আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমরা অবশ্য থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন, আপনারা চাইলে মোবাইলেও ভিপিএস বা আরডিপি ব্যবহার করতে পারবেন। আরডিপি পরেটা আমি বিষয়টা পরে দেখাচ্ছি। মেনলি আমরা কাজ করবো ভিপিএস নিয়ে। যারা ভিপিএস দিয়ে সার্ভে করতে চান বা ভিপিএস দিয়ে যারা সিপিএর কাজ করতে চান, তারা মোবাইল দিয়ে কীভাবে এই ভিপিএসটা কানেক্ট করবেন বা এটা কাজ করবেন এই বিষয়ে কথা বলবো। যেমন আপনি ধরেন আপনার মোবাইল দিয়ে আপনি একটা কম্পিউটার ব্যবহার করছেন, বিষয়টা এইরকম হবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড যাদের এই ভিপিএস, আরডিপি, আইপি, ইউএসএর আইপি অল সাপোর্ট আমাদের কাছেই পাবেন। আমাদের ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। যেহেতু আমরা মোবাইল থেকে ভিপিএসটা লগ ইন করবো, সেই ক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যার নাম হচ্ছে রিমোট ডেস্কটপ। আপনারা প্লে স্টোরে গিয়ে রিমোট ডেস্কটপ লিখে যখন সার্চ করবেন তখন চলে আসবে। তখন এখানে দেখবেন রিমোট ডেস্কটপ, এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো আমি এটা ইনস্টলে দিয়ে দিলাম। আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি, কারণ এখানে শেখার একটা ব্যাপার রয়েছে। আর যারা যারা মূলত আমাদের সাথে সার্ভে করে ইনকাম করতে চান, তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে নক দিবেন। ঠিক আছে, অনেকেই আছে ওয়াচ টাইমের জন্য আরডিপি দিতে চায়, তারাও নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের ইনস্টল হচ্ছে, আমাদের কাছে অল সার্ভিস পাবেন, এমনকি লো রেটে। তো সেক্ষেত্রে অবশ্যই আশা করি অনেক ভালো কাজ করতে পারবেন, সাপোর্ট তো রয়েছেই। তো এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা কি করব, এখান থেকে ওপেনে ক্লিক করব। এটা আমি অ্যাকসেপ্ট করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন আমাদের অনেক কিছু শো করতেছে। এখন এখানে আমরা যদি থ্রি ডটে ক্লিক করি, এই যে থ্রি ডট, এখানে অনেক সেটিং পেয়ে যাবেন। এগুলো আমাদের ঘাটার দরকার নেই। আমরা সিম্পলি যে প্লাস আইকন থেকে কানেক্ট করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ওয়ার্ক স্পেস অ্যান্ড অ্যাড পিসি, তো আমি অ্যাড পিসিতে ক্লিক করব। ঠিক আছে, করার পরে এখানে আমাদের ফিল আপ করে নিতে হবে। যেমন এখানে আমাদের পিসি নেম বা আপনাকে একটা আইপি দেওয়া হবে, ওই আইপিটা বসাবেন। এখানে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসায় দিব। ঠিক আছে, তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি। ঠিক আছে, আমি এটা ফিল আপ করে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং রয়েছে, সোয়াপ সোয়াপ মাউস বাটন রয়েছে, এটা আমি ইনেবল করে দিলাম। অ্যাডমিন মোডে ইনেবল করে দিতে পারেন বা দরকার নাই। এখানে আপনারা চাইলে মাইক্রোফোন ইনেবল করে দিতে পারবেন, ক্যামেরা ইনেবল করে দিতে পারবেন, সবই চাইলে এখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা আমার দরকার নেই, সো এটা আমি ইগনোর করলাম। কবে এখন আমরা কী করবো, এখানে সেভে ক্লিক করবো। ঠিক আছে, সেভ করার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা আইকন শো করতেছে। আমরা যদি সিম্পলি আইকনের উপরে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের রিকানেক্ট নেবে। এখানে এখন অটোমেটিক্যালি এটা কাজ মানে সার্চ করবে, করার পরে এখানে মূল কাজ চলে আসবে। আর এখানে যে আইপি ইউজার নেম পাসওয়ার্ড, এটা কোথায় পাবেন, এটা আপনাদের কাছে ইস্যু হতে পারে। এটা আমি কিন্তু এই আগেই বলছি, এই ভিপিএস বা আমাদের থেকে কিনতে পারবেন। আমাদের থেকে ডিসক্রিপশনে নক দিয়ে আপনি আমাদের থেকে এটা নিতে পারবেন। এটা কিন্তু আমাদের সার্ভের একটা ভিপিএস। হ্যাঁ, এখন আমরা কাজ করব। দেখুন এখানে আমাদের মাউস নড়তেছে। এখানে আমরা সিম্পলি যদি ক্রোমে ক্লিক করি, আমরা এখান থেকে এই যে আমরা এখানে যদি ক্রোমে ক্লিক করি সেক্ষেত্রে ক্রোম আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে এটা এখানে ক্লিক করে এটা ছোট করে নিতে পারবেন, বা এখান থেকে আপনারা কিবোর্ড ব্যবহার করতে পারবেন মাউস হিসেবে, কিবোর্ড হিসেবে এই যে এখান থেকে লিখতে পারবেন মেনলি। তারপরে এখান থেকে আপনার চাইলে জুম ইন জুম আউট করতে পারবেন। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নেই। এখন আমরা যেটা করব, এখানে মূলত একটা ভুল রয়েছে, যেটা হচ্ছে আমি হয়তো ওখানে ইনেবল করে দিয়েতে আমার এখানে রাইট বাটনটা কাজ করতেছে। সো এটা করা যাবে না। আমরা এখানে যেহেতু ক্রোমে ঢুকবো, তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ক্রোমে সার্চ করি, এখান থেকে
গুগল ক্রোম, আমরা এখান থেকে এটা ওপেন করে নিই। ঠিক আছে, আচ্ছা এটা আমি কেটে দিয়ে নতুন করে ওপেন করে নিই, সেক্ষেত্রে হয়তো বিষয়টি আমাদের জন্য ভালো হবে। আচ্ছা আমি কেটে দিয়েছি, আমরা অলরেডি এখানে আবার ঢুকবো, ঢোকার পরে এখানে ক্লিক করে এডিটে যাব, যাওয়ার পরে এখানে সব মাউস বাটন এটা অফ করে দিব। দেওয়ার পরে এখানে আচ্ছা এটাই থাক। এবার আমরা সেভ করে এবার আমরা ক্লিক করি, দেখি এবার কি বলে। ঠিক আছে, তো কাজ কিন্তু বুঝতেই পেরেছেন, এটা অনেক ইজি। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, যারা মোবাইলে কাজ করতে চান তারা মাউস প্যাডটা মাউস ব্যবহার করতে পারেন। সি টাইপ দিয়ে মাউস ব্যবহার করলে আশা করি এই সমস্যাটা হবে না। আচ্ছা এখন দেখি কী হয়। এখন আমরা এখানে ক্রমে গিয়ে একটা ক্লিক করলাম, এই যে ওপেন হয়ে গেছে। সো বুঝতে পারছেন এটা কেন হয়েছিল, আমি ওখানে ভুল করে ওটা আমি ইনেবল করে দিয়েছিলাম এই কারণে। আচ্ছা যাক, এইরকমটি আসলো। এখন এটা আপনারা চাইলে রোটেট করে নিতে পারেন। ঠিক আছে, আমি এই যে রোটেট করে নিলাম পিসিটা, সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে এবং কাজ করে মজা পাবেন। হ্যাঁ, তো এখন আপনারা যদি দুই ফিঙ্গার দিয়ে, দুই আঙ্গুল দিয়ে যদি উপর দিকে টানেন, সেক্ষেত্রে উপরে যাবে, আর নিচের দিকে টানলে নিচে যাবে। আমাদের এই ভিপিএসটা মূলত ছিল ভেরিজন ইন্টারনেট সার্ভিসের ভিপিএস। তো বুঝতে পেরেছেন। এখানে এখন এই যে আপনারা চাইলে এখানে নতুন ট্যাব ওপেন করে নিতে পারেন। হ্যাঁ, করে নিয়ে এখানে আপনারা সার্চ করতে পারবেন। এখান থেকে যে কিবোর্ডে ক্লিক দিয়ে আমরা যদি সার্চ করি, সেক্ষেত্রে এখান থেকে কাজ করবে। যেমন আমরা যদি সার্চ করি সার্ভে জানকি লিখে, হ্যাঁ, তো এই যে সার্ভে মানকিতে চলে গেছে। আচ্ছা আমি এটা কিবোর্ডটা হাইড করি। আচ্ছা এখান থেকে কিবোর্ড হাইড করতে হবে। আসলে আমি মোবাইলে এইভাবে কাজ করি না, তো ফার্স্ট টাইম, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই যে সার্বজনিকতে ক্লিক করে সার্বজনিকে চলে আসতেছে। আর যাদের মাউস আছে, অবশ্যই আমি এটা কম্পিউটারের সাথে কাজ করতেছি না, মানে এটা আমি আমার মাউস লাগানো নেই, এই কারণে আসলে একটু এলোমেলো লাগতেছে। এই যেমন সার্বজনিক অ্যাকাউন্ট দেখুন লগ ইন হয়ে গিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কতটা সিস্টেম ভালো। তারপরে আমরা যদি আচ্ছা এটা মিনিমাইজ করে দিই, ব্রাউজার তো বুঝলেন, এটা হলো ব্রাউজার, এটা দরকার নাই। তারপর আমরা সিম্পলি এখান থেকে আমরা যদি আমাদের স্টোরেজটা একটু দেখাই, আমাদের আসলে এই যে যেটা ব্যবহার করতেছি, হ্যাঁ, এটা আসলে কত জিবির র্যামের ভিপিএস, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন এখানে আমাদের 50 জিবি স্টোরেজ রয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা যদি প্রপার্টিজে আসি, প্রপার্টিজে বুঝতে পারবেন এখানে আমাদের রয়েছে। আচ্ছা এটা একটু আমরা বড় করে নিই। এখানে আমাদের 2019-এর ভার্সন উইন্ডোজ 4 জিবি র্যাম। ঠিক আছে, এখানে আমাদের 4 জিবি র্যাম রয়েছে, AMD Ryzen 9 রয়েছে, উইন্ডোজ অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, এই যে বুঝতেই পারলেন আমি দেখানোর কারণ হচ্ছে যে সবাই যেন বুঝতে পারে যে আমরা কী কোয়ালিটি ভিপিএস দিয়ে কাজ করছি। আর এই ভিপিএসটা কিন্তু আপনি ফ্রেশ পাবেন আমাদের থেকে। ভিপিএস নিলে এগুলো কাস্টমাইজ ভিপিএস, যেহেতু এগুলো আপনারা ফ্রেশ ভিপিএসগুলোই পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা এই ছিল আজকে আমাদের মূলত ছোট্ট একটা ভিডিওর টপিক। তো যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে নক দিবেন, যাদের ভিপিএস লাগবে তারাও নক দিবেন, আশা করি ফুল সাপোর্ট পাবেন। আর ভিপিএস আমাদের 1 মাস গ্যারান্টি থাকবে, 1 মাসের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।